এতো সব আমাদের ফেভারিট খাবার। আমার তো কিরকম একটা ফুড টেস্টিং টাইপের ফিলিং আসছে, কিন্তু আমরা একটা গেম খেলতে এসেছি না এখানে। তোমার মধ্যে না রোম্যান্স ব্যাপারটাই নেই, মানে ভালো একটা মুডকে না। যাব বাবা, আমি কি বললাম? আমি তো আচ্ছা, তোমরা এসে গেলেই যখন, তখন তোমাদের একটা ডেয়ার দিলাম। কন্ডিশন একটাই, না বলা সত্যি কথাগুলোকে কনফেস করতে হবে একে অপরের কাছে। তো ডেয়ার অ্যাকসেপ্টেড? অ্যাকসেপ্টেড। আচ্ছা, আমি শুরু করছি। তো এবার জন্মদিনে তোমার যে কেকটা এসেছিল না রাত্রিরে, হ্যাঁ, ওটাতে হ্যাপি বার্থডে লেখা ছিল না, সেটা ইন্টেনশনাল ছিল না। আচ্ছা, আমার যখন লাস্ট মোমেন্টে মনে পড়েছে যে কেকটা অর্ডার করতে হবে, বাড়ির নিচে দাঁড়িয়ে অর্ডার করেছিলাম। জানি তুমি খুব রেগে যাবে। মানে তোমার আমার বার্থডেটা মনে ছিল না? বার্থডে মনে ছিল, আমি সবকিছু প্ল্যান করতে করতে ওটা মিস আউট হয়ে গেছিল। বাট কিছুই তো প্ল্যান করোনি। ঠিক আছে, এটা ছেড়ে দিলাম। এবার আমারটা বলি। দেবজিতের বার্থডে, মানে তোমার বার্থডে প্রত্যেকবার সেলিব্রেট করি আমি সমস্ত পার্টি সমস্ত কিছু আমি অ্যারেঞ্জ করি। তোমার বন্ধু বান্ধবরা আসে, প্রচুর তোমাকে গিফটস দেয়, ঠিক আছে? এবং সেই গিফটসগুলো আমি সংরক্ষিত করে রাখি। এবং তুমি জানো না, তোমাকে এতদিন বলিনি, কারণ কি তুমি অ্যালাউ করতে না, যে তারপর থেকে যখনই আমার কোনো নেমন্তন্ন থাকে, আমার কোনো ছেলে বন্ধু বা আমার কোনো দাদা বা ভাই, তো আমি ওই গিফটসগুলোই অ্যাকচুয়ালি চালিয়ে দিতাম। আমার জামাগুলো, জামা, ঘড়ি, ওয়ালেট, পারফিউম। পরে ঘটনাটা আমি বলি তাহলে, ঠিক আছে? একটু মনে কারেজ রেখো। তো অবশ্যই তোমাকে ওই সময় ডেট তো করছিলাম না, মানে আমরা বন্ধু ছিলাম ওই সময়টা। তখন ইন্ডাকশনের সময় আমার একটা মেয়ের সাথে বন্ধুত্ব হয়, তোমায় বলেওছিলাম সেটা। তো ওর সাথে আমি মানে ডেটে গেছিলাম ওর সাথে। এবার সেরকম বাধ্যবাধকতা রয়েছে যে সেরকম আমার মাথায় কখনো আসেনি। মানে আমি জানি যে তোমাকে বললে তুমি ব্যাপারটা খুব স্পোর্টিংলি নেবে, সেই জন্য আমি আর তুমি তো ইউ ওয়্যার অলরেডি সিইং মি। না, আমরা তখন তো মানে উই ওয়্যার জাস্ট ফ্রেন্ডস। আমার মনে পড়ছে না, বিকজ আমাদের দেখাটা তো ম্যাট্রিমোনিয়াল সাইড থেকে হয়েছে। ম্যাট্রিমোনিয়াল সাইড থেকে তো আমরা বন্ধুত্ব করি না। না তো মনে পড়ে সেই আমরা বম্বে গেছিলাম, তুমি, আমি, প্রিয়াঙ্কা। তার আগে আমি প্রিয়াঙ্কার বাড়িতে গেছিলাম ব্যাঙ্গালোরে, সেখান থেকে বম্বে গেছিলাম। তো তোমাকে বলেছিলাম ব্যাঙ্গালোরে একটা মডেলিং অ্যাসাইনমেন্ট ছিল, তোমাকে বলেছিলাম, কিন্তু ছিল না। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল, আমার তখন নতুন বিয়ে হয়েছিল 2017-18, ইফ ইউ রিমেম্বার। আমি এখানে থেকে বোর হয়ে গেছিলাম, তোর সাথে পার্টি করার জন্য আমি চলে গেছিলাম। তা বলে মানে বিয়ের পর আমাকে মিথ্যে বলে চলে গেলে? হ্যাঁ, কিন্তু আমার তখন গিল্ট কাজ করেছিল। তো যখন আমরা ব্যাঙ্গালোর থেকে বম্বে গেলাম পার্টি করতে, তোমাকে আমি বম্বেতে ডেকে নিলাম। আমার আর প্রিয়াঙ্কা ছাড়া ওখানে আরো আমাদের পুরনো বন্ধু বান্ধব ছিল। আমার প্রিয়াঙ্কা ছাড়া ওখানে আরো আমাদের পুরনো বন্ধু বান্ধব ছিল। বলবো? I think it's getting too personal now. Let's cut it. সত্যি মিথ্যে দুটো শব্দই বেশ আপেক্ষিক, এক একজনের কাছে এর মানে এক এক রকমের। তাই ওরা যা বললো, হয়তো সেই সত্যি মিথ্যের খেলায় ওরা হারলো না জিতলো সেটা পরিমাপ করার আমরা কেউ নই। তবে শেষমেশে একটাই কথা, খেলা হোক কিংবা জীবন, সত্যি মিথ্যের বিচার আদৌ কি হয়?